নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে নক্ষত্র সম্বন্ধে বা নক্ষত্রের কারকতা সম্বন্ধে জ্যোতিষ জানতে গেলে, জ্যোতিষ শিখতে গেলে, জ্যোতিষ সম্বন্ধে যাদের জ্ঞান আছে বা জ্ঞান রাখতে চান তাদের, এবং যাদের এইসব নক্ষত্রে জন্মগ্রহণ হয়েছে তারা যদি এইসব নক্ষত্রের কারকতা জানেন বা বোঝেন বা এই নক্ষত্র কারকতা অনুযায়ী যদি কর্ম করেন তাহলে জীবনে ভীষণ সাফল্য লাভ হয়। আজকে আপনাদের বলবো পুনর্বসু। পুনর্বসু হচ্ছে একটি নক্ষত্র। এই নক্ষত্র হচ্ছে মিথুনে 10 ডিগ্রিতে থাকে। এটা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। তাহলে এর পুনর্বসুর অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং রাশি অধিপতি এই মিথুন রাশিতে থাকে পুনর্বসু নক্ষত্র 10 ডিগ্রিতে। তার অধিপতি হচ্ছে বুধ। এর প্রতীক চিহ্ন হচ্ছে তৃণ, দেবী হচ্ছে অদিতি। শরীরের অংশ হচ্ছে কান, গলা, কাঁধের অংশ বিশেষ। রোগ ফুলিশ্রী, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, কানের রোগ, ফুসফুসের রোগ প্রভৃতি রোগ এইসব নক্ষত্রে যেসব জাতকরা জন্মগ্রহণ করেন তাদের এইসব রোগ হওয়ার সম্ভাবনা থাকে। বৃত্তি বলতে কর্ম, কী কর্ম করে এইসব জাতকেরা? জার্নালিস্ট, সম্পাদক, প্রকাশক, এডিটর, বিজ্ঞাপন, প্রচার, ধর্ম, আইন, সাহিত্য, ইন্স্যুরেন্স এজেন্ট, হিসাবরক্ষক, হিসাব পরীক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষক, দোভাষী, জ্যোতিষী এবং গণিতজ্ঞ। এইসব কাজের সঙ্গে যদি এইসব এইসব নক্ষত্রে জাতকেরা জন্মগ্রহণ করে তাদের সাফল্য তাড়াতাড়ি আসে এই কর্মে। এইবার এই নক্ষত্রের অধিপতি বৃহস্পতি। এই বৃহস্পতি যদি শুভ জায়গায় থাকে বা বৃহস্পতি শুভ গ্রহ দৃষ্টিপ্রাপ্ত হয়, বৃহস্পতি যদি রাশিচক্রের কেন্দ্র কোণ অবস্থান করে, বৃহস্পতি যদি উচ্চস্থ অবস্থান করে, তাহলে এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে, এই পুনর্বসু নক্ষত্রে দেখতে পাচ্ছেন জন্মগ্রহণ করেছে, তাদের ভাগ্য ভালো হয় এবং সমস্ত কর্ম সমস্ত কিছুই আপনার সাফল্য লাভ হয়। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। আমি যে কোনো সমস্যার সমাধান করে থাকি। বৈবাহিক বিবাহ হচ্ছে না কেন, লেট বিবাহ, শিক্ষায় বাধা, উচ্চশিক্ষা, অর্থনৈতিক, কর্ম এবং যে কোনো সমস্যা, বাস্তু সমস্যা, সাংসারিক সমস্যা, এসব সমস্যা দূর করি খুব অল্প মূল্য এবং সঠিকভাবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।